প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়, ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, দেখো, 1 নম্বর, ভারতীয় দর্শনের বিভাগ কয়টি? 2টি। পরের প্রশ্ন পড়বে, ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায় কয়টি? উত্তর হচ্ছে 6টি। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের নাস্তিক দর্শনের সংখ্যা কত? 3টি। পরের প্রশ্ন পড়বে, একটি বেদ বিরোধী দর্শন বৌদ্ধ দর্শন। পরের প্রশ্ন, বেদের অংশ নয়, সাম। পরের প্রশ্ন, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল। পরের প্রশ্ন, সাংখ্য যোগ মীমাংসা ন্যায় দর্শন বহুত্ববাদী দর্শন নামে পরিচিত। উত্তর হচ্ছে মীমাংসা দর্শন। পরের প্রশ্ন, বেদান্ত দর্শনের মূল ভিত্তি কি? উপনিষদ। পরের প্রশ্ন, ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হচ্ছে বাদরায়ণ। আচার্য শঙ্কর বেদান্ত কেবলাদ্বৈতবাদের সমর্থককে শঙ্কর। পরের প্রশ্ন, শ্রীভাষ্যের রচয়িতা রামানুজ। বিশুদ্ধ অদ্বৈতবাদের প্রবর্তককে? উত্তর হচ্ছে শঙ্করাচার্য। শঙ্করাচার্যের বেদান্ত দর্শন কি নামে পরিচিত? উত্তর হচ্ছে অদ্বৈত বেদান্ত। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এ কথা বলেছেন শঙ্করাচার্য। পরের প্রশ্ন, শঙ্করাচার্য 3 ধরনের বা 3 প্রকারের সত্তা স্বীকার করেন। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত 4 ভাগ বৌদ্ধ ন্যায় কোন দার্শনিকরা আকাশকে স্বীকার করেন না? উত্তর হচ্ছে 4 ভাগ দার্শনিকরা। পরের প্রশ্ন, দেহের অতিরিক্ত আত্মাকে স্বীকার করেন কারা? উত্তর হচ্ছে 4 ভাগ দার্শনিকেরা। দেহের অতিরিক্ত আত্মাকে অস্বীকার করেন কারা? উত্তর হচ্ছে 4 ভাগরা। এবার প্রশ্ন হচ্ছে, 4 ভাগরা বলেন যে কেবলমাত্র দেহ ধারণ করলেই আত্মার পক্ষে জ্ঞান সুখ ইত্যাদি লাভ করা সম্ভব। পরের প্রশ্ন, যদিচ্ছাবাদ স্বীকার করেছেন 4 ভাগরা। পরের প্রশ্ন, বৌদ্ধ দর্শনের আকর গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে ত্রিপিটক। পরের প্রশ্ন, বৌদ্ধ সম্প্রদায় কয়টি? উত্তর হচ্ছে 4টি। পরের প্রশ্ন, বস্তুবাদী দর্শনের সংখ্যা কত? উত্তর হচ্ছে 2। পরের প্রশ্ন, সৌতান্ত্রিক মতবাদ কি ধরনের মতবাদ? উত্তর হচ্ছে বাহ্য অনুমেয়বাদ। পরের প্রশ্ন, কোন দর্শন বাহ্যবস্তু অনুমান লব্ধ বলেন? সৌতান্ত্রিক দর্শন বাহ্যবস্তুকে অনুমান লব্ধ বলেন। আর্য সত্য চতুষ্টয় মেনেছেন কারা? উত্তর হচ্ছে বৌদ্ধরা। বৌদ্ধ দর্শনের আর্য সত্যের সংখ্যা কত? উত্তর হচ্ছে 4টি। পরের প্রশ্ন, দুঃখের কারণ আছে, এটাই হলো বৌদ্ধ দর্শন দ্বিতীয় আর্য সত্য। পরের প্রশ্ন, দুঃখের কারণ আছে এই মতটি কাদের? উত্তর হচ্ছে বৌদ্ধ দার্শনিকদের। পরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের কথা বলা হয় কোন দর্শনে? উত্তর হচ্ছে বৌদ্ধ দর্শনে। পরের প্রশ্ন, বৌদ্ধ দর্শন অনুযায়ী নির্বাণ বলতে বোঝায় মোক্ষকে। পরের প্রশ্ন, পদুত্ব সমুৎপাত এই ধারণাটি কোন আর্য সত্যে আছে? উত্তর হচ্ছে দ্বিতীয় আর্য সত্যে। পরের প্রশ্ন, বৌদ্ধ কার্যকারণ তত্ত্ব কি নামে পরিচিত? উত্তর হচ্ছে প্রতীত্ব সমুৎপাত তত্ত্ব নামে পরিচিত। পরের প্রশ্ন, প্রতীত্ব সমুৎপাত শব্দটির অর্থ কি? উত্তর হচ্ছে কার্যকারণ নিয়ম। পরের প্রশ্ন হচ্ছে, বৌদ্ধদের আত্মা সম্পর্কিত মতবাদের নাম কি? উত্তর হচ্ছে অনাত্মবাদ। পরের প্রশ্ন, আত্মা হলো পঞ্চস্কন্ধের সমষ্টি, এই মতটি হচ্ছে কাদের? বৌদ্ধদের। পরের প্রশ্ন, আস্তিক দর্শন 2 প্রকার, যথা কি কি? উত্তর হচ্ছে বেদানুগত আর হচ্ছে বেদ স্বতন্ত্র। পরের প্রশ্ন, আস্তিক দর্শন 2 প্রকার, যথা চরমপন্থী ও নরমপন্থী। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে নরমপন্থী নাস্তিক দর্শন কয়টি? উত্তর হচ্ছে 2টি। পরের প্রশ্ন, 4 ভাগ পঞ্চভূতের মধ্যে কোন ভূতকে অস্বীকার করেন? উত্তর হচ্ছে বম। ভারতীয় দর্শন ড্যাশ দর্শন বিজ্ঞানবাদ নামে পরিচিত? উত্তর হচ্ছে যোগাচার। পরের প্রশ্ন,
ক্ষণিকত্ববাদ স্বীকার করা হয়েছে বৌদ্ধ দর্শনে। স্তম্ভটি দেখো, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, মহর্ষি গৌতম, মহর্ষি করনাদ, পতঞ্জলি, মহর্ষি কপিল। এটার উত্তর হচ্ছে সি নাম্বার অপশন। এখানে আরেকটি দেখো, বৈধ স্বতন্ত্র দর্শন। এখানে উত্তর হচ্ছে বি নাম্বার, বৈধ স্বতন্ত্র দর্শন। উত্তর হচ্ছে বি নাম্বার। এই ধরনের দুটি প্রশ্ন দেখো, যে কিছু মানুষ 7টি পদার্থ স্বীকার করে ও সেই দর্শনকে ভালোবাসে যারা ওই 7টি পদার্থ স্বীকার করে। সেই 7টি পদার্থ হলো দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, সম্প্রদায় এবং অভাব। তবে ওই মানুষরা কোন দর্শনকে ভালোবাসে? উত্তর হচ্ছে বৈশেষিক দর্শন। এইভাবে করে পরেরটা দেখো, তুমি মহর্ষি পতঞ্জলিকে পছন্দ করো ও তার দর্শনকে গ্রহণ করেছে, তবে তুমি কোন দর্শনের গ্রহণ করলে? উত্তর হচ্ছে যোগ দর্শন। তো এই ছিল আজকের এই চ্যাপ্টারের প্রশ্ন। কেমন? এই কয়েকটি প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে যতগুলি প্রশ্ন আসবে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে।